Hey guys, welcome back to my channel. ইবুস্ট বিডির পক্ষ থেকে আরজে রাসেল ইসলাম। আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা নাম্বার 1 এসএমএম প্যানেল ইবুস্ট বিডিতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে eboostbd.com লিখে সার্চ করতে হবে। আমি এখানে eboostbd.com লিখে ইন্টারফেস করলাম। তারপরে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা যে কাজটি করব, আমরা নতুন করে একটি অ্যাকাউন্ট খুলব। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত এরকম ইন্টারফেস আসার পরে আমরা এখানে দেখতে পারবো ডান সাইডে যে সাইন আপ নামে একটি অপশন রয়েছে। আমরা অনায়াসে এই সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, নাম্বার, ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড। ঠিক আছে, প্রথমত আমরা এখানে একটি নাম দিব। তারপরে এখানে আমরা আমাদের ইচ্ছা মতন একটি ইউজার নাম দিব। এখানে একটি ইউজার নাম দিলাম। তারপরে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মেলটি রয়েছে সেই মেলটি এখানে দিয়ে দিব। ইমেলটি দেওয়ার পরে আমরা এখানে মেল দেওয়ার পরে এখানে আমাদের একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিব। আমাদের ফোন নাম্বার যে রয়েছে এই ফোন নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। তারপরে এখানে আমরা পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব। তারপরে এখানে টিক মার্ক দিব। এখানে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, তবে টিক মার্কটা দেওয়াটা উত্তম। তারপরে এখানে আই এম নট রোবট, এখানে আমরা ক্লিক করে এই ক্যাপচাটা আমরা মূলত পূরণ করে নেব। দেন আমরা ভেরিফাই ক্লিক করব। তারপরে আই এম নট রোবট যখন গ্রিন চিহ্ন হয়ে যাবে, জাস্ট এখানে আমরা সাইন আপ করব। তো সাইন আপে করার পর দেখতে পারবেন যে সাকসেসফুলি একটি অপশন চলে এসেছে। এখন আপনারা কি করবেন, ইউজার নাম এবং পাসওয়ার্ড যেটি রয়েছে সেটি দিয়ে আমরা সাইন ইন করে নিব। তো অলরেডি দেখতেছেন এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তার মানে আমার ইবুস্ট বিডিতে একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি চাইলে অনায়াসে এখন ডলার অ্যাড করে আপনি যে কোনো সার্ভিস নিতে পারবেন। আমরা যদি নিউ অর্ডারে যাই তাহলে এখানে দেখতে পারবো যে অনেক সার্ভিস রয়েছে। ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, আদারওয়াইজ ইনস্টাগ্রাম বা আরও অনেক সার্ভিস রয়েছে, লিঙ্কডিন, টেলিগ্রাম, যত সার্ভিস রয়েছে এখান থেকে আমরা প্রতিটি সার্ভিসই কিন্তু আমরা নিতে পারবো। তো তার জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ডলার, সর্বনিম্ন মনে রাখতে হবে $1 আপনাকে ডিপোজিট করতে পারবেন। আপনি $1 থেকে 10,000, 20,000 যত ডলার আপনি চান এখান থেকে কিন্তু আপনি অনায়াসেই আপনি সেটি লোড করতে পারবেন, অর্থাৎ অ্যাড ফান্ড করে আপনি অর্ডার করতে পারেন। যেমন আমি এখানে দিলাম $1। তারপরে পেতে আমরা যদি ক্লিক করি, যেহেতু নগদ, বিকাশ বা আপনার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। এখানে নগদ রয়েছে, বিকাশ রয়েছে, রকেট রয়েছে, সেলফিন রয়েছে। আবার ব্যাংকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা, সিটি ব্যাংক এবং ব্রাক ব্যাংক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মোবাইল ব্যাংকে যখন $1 রেট বর্তমান 125 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 125 চলে এসেছে। এখন আমরা কি করব, যে বিকাশের মাধ্যমে হোক বা নগদ বা রকেটের মাধ্যমে আমরা টাকাটি সেন্ড করব। তাহলে যে কাজটি করতে হবে, প্রথমে আমরা বিকাশের মাধ্যমে দেখাই। তো বিকাশ এখানে ক্লিক করার পরে তারপরে এই যে এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন। ঠিক আছে, এটি মূলত সেন্ড মানি। ঠিক আছে, মনে রাখতে হবে সেন্ড মানি আকারে টাকাটা পাঠাতে হবে। এই নাম্বারে টাকা পাঠার পরে আপনি দেখবেন যে বিকাশে যখন টাকা পাঠাবেন দেখবেন যে একটা ট্রানজেকশন আইডি দেয়, অর্থাৎ বিকাশে একটা ট্রানজেকশন আইডি থাকে। এই ট্রানজেকশন আইডিটা আমরা যদি এখানে দিয়ে যদি ভেরিফাই আমরা ক্লিক করি, তাহলেই কিন্তু আমাদের এখানে মূলত ডলারটি অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সকলকে বলবো, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই আপনারা চাইলে eboostbd.com থেকে সার্ভিস নিতে পারেন। বাংলাদেশের নাম্বার 1 এসএমএম প্যানেল এবং খুব সাশ্রয়ী রেটে তারা এবং খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।